এভাবে পানি ছোড়ার উৎসবে মেতেছেন থাইল্যান্ডের হাজারো মানুষ। রাজধানী ব্যাংককে নববর্ষকে কেন্দ্র করে একে অপরকে পানি ছুঁড়ে আনন্দ ভাগাভাগি করেন সব শ্রেণী পেশার মানুষ। ব্যাংককে খাওসান রোডে প্লাস্টিকের বন্দুকে পানি ছিটিয়ে উদযাপন হয় এই উৎসব। এ সময় গানের তালে তালে নাচ করেন অংশগ্রহণকারীরা। ঐতিহ্যবাহী এ উৎসব শুষ্ক মৌসুমকে বিদায় জানিয়ে নতুন কৃষি মৌসুমকে স্বাগত জানাতে উদযাপিত হয়। স্থানীয় ভাষায় যা সংক্রান্ত স্প্ল্যাশ নামে পরিচিত। বলা হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় পানি যুদ্ধের খেলা। এছাড়াও শুদ্ধিকরণ ও পুনরুদ্ধারের প্রতীকী বহন করে এই উৎসব। বিদেশি পর্যটকও সজ্জিত হয়ে এতে অংশ নেন। আজ আমি ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছি। আমার কাছে 4টি জল বন্দুক আছে, সুরক্ষার জন্য চশমা ও টুপি আছে। এছাড়াও জলরোধী ফোন, ব্যাগ প্রস্তুত আছে। এটা ভীষণ মজার, কারণ নেদারল্যান্ডসের নববর্ষে এরকম কিছুই হয় না। আমাদের বর্ষবরণ শুধু আতশবাজি ও পানীয়, কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন। আমরা এখানে ভীষণ মজা করছি। শহরের পরিবেশটা আমাদের ভালো লাগে, তাই এটা খুবই মজার মুহূর্ত। সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ব্যাংকক শহরও। এর প্রভাব পড়ে থাইল্যান্ডের পর্যটন খাতে। ভূমিকম্পের পর প্রায় 1000 সংখ্যক সংরক্ষিত হোটেলে বুকিং বাতিল করেন পর্যটকরা, যা আনন্দঘনয়ে জমা সমাগমে অংশ নেওয়া মানুষের মধ্যে শঙ্কা সৃষ্টি করে। তবে উৎসবে আগতরা জানায় তাদের স্বস্তির কথা। যারা এখানে আসেনি শুধু তারাই ভয় পাচ্ছে, আর যারা এসেছে তারা জানে থাইল্যান্ড নিরাপদ।